মুনাফিক কাপুরুষ কোথাকার, বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আমি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহে, আল্লাহর কসম, যারা মুহাম্মাদের আদর্শকে কবর দিয়ে এই কুফরি রাজনীতির উপরে বিশ্বাস হবে, আল্লাহে, আল্লাহর কসম, এরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না, আল্লাহে পারবে না, আল্লাহে পারবে না, আল্লাহে পারবে না। কেন? আমার একমাত্র সত্য নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি যার আদর্শ মেনে চলবো তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাপুরুষ, তোমাকে আবার পড়াশোনা করতে হবে। এই ডেমোক্রেসি হলো আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ, তার মতবাদ মানো কেন? আমি মুসলিম, আমি মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদ, এই গণতন্ত্র, এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম, এই ক্যাপিটালিজম, এই পুঁজিবাদ, এই সমাজতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে কোশ্চিনকালেও বিগত সরকার কেন, বর্তমান সরকার কিয়ামত পর্যন্ত যদি এই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের নেতা নির্বাচিত হয়, আল্লাহে, আল্লাহর কসম, লিখে নেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে তো 95% মুসলিম, বলতে পারেন না বুকে সাহস নেই? আপনি কি কাপুরুষ হয়ে গেলেন? আপনি কি বলতে পারেন না যে বাংলাদেশে আমরা ইসলামী খেলাফত চাই? এই যুবকেরা, ছাত্ররা, তোমরা শোনো, তোমরা আন্দোলন করেছো, জীবন দিতে শিখেছো, এই কথা মানে তোমরা যদি ওই আন্দোলনটা ইসলামের উপরে করতে, বাংলাদেশে আজকে আমরা ইসলাম দেখতে পেতাম। আপনাকে আমরা 5 পয়সা দাম দিই না ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ। মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবিনি, কিয়ামত পর্যন্ত ভাববো না। মৃত্যু তো হবেই, জন্মেছি যখন মৃত্যু হবেই হবে, ও ভাবারই চিন্তা নাই। 5 পয়সা দাম দেই না। আমার জন্য স্থায়ী ঠিকানা জান্নাত ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ মুসলিম শুধু ইসলাম বলতে শুধু মনে করেছে কি জানেন? মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, টাকা আছে হজ করে আসতে হবে, টাকা আছে যাকাত দিতে হবে, টাকা আছে 5 কোটি টাকা খরচ করে মসজিদ করতে হবে, দান সদকা করতে হবে। শুধু ইসলাম মানে মনে করেছে এগুলি, ইবাদত মানে শুধু মনে করেছে এগুলি। অথচ ইবাদত হচ্ছে একজন মানুষ তার জীবনে যা কিছু করবে সব ক্ষেত্রে কার বিধান প্রতিষ্ঠা করবে, এটা হলো ইবাদত।